কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ তেলাওয়াত করলে খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। সেই কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ তেলাওয়াত শুনছো, আর কারি আব্দুল সামাদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো। আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। তাহলে এই সূরার মর্যাদা ফজিলত জুড়ে বলেন আছে না না? যেই সূরা জান্নাতের ভিতরে আল্লাহ বলেন আনার রহমান, রহমান করুণাময় দয়াময় কে? আনা আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি সেই দয়াময়। খালি শুনছো আর রহমান, দেখো আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন এই সূরা সেই সূরা। এবার আল্লাহ বলতেছেন এই সূরার ভিতরে যে আয়াতগুলো আছে সবচেয়ে বেশি যে আয়াত কোন আয়াত? হ্যাঁ হ্যাঁ, জোরে বল না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ কয় কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে? আছে কোন অস্বীকার করার? ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে যাবে যাবে। এই যে বসে আছি কথা বলতেছি, এটাও কার নিয়ামত? মালাকুল মউত আজরাইল দুরালাই এখন দুরালাই। আমি কথা বলতে পারবো? ফিরোজ শাহ গান গাইতেছিল। ফিরোজ শাহের কবরটা দেখে আসছি মিরপুরে। তো অনেক আগে মুরব্বীরা এই শিল্পীরা ছিলেন। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, এই গানটা সে গায়া ভাইরাল হয়েছিল। এই গানটা সে গাইতেছিল, এই স্টেজের ভিতরে মরে গেছে। বাইক ফিরে আসে কেমনে? কেন? মালাকুল মউত আজরাইল ধরে লইছে। যেরকম ঠিক না বেঠে? তাহলে আমি ওয়াজ করতেছি, আমি যে ওয়াজ করে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে নাকি? আপনার যে এখানে ওয়াজ শোনার বাড়ি যেতে গ্যারান্টি আছে? আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা তোমরা কতক্ষণ জীবনের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা কে রাসূলুল্লাহ মাগরিব থেকে আসর পর্যন্ত বাঁচবো কিনা তাই জানি না। একজনকে ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা বেঁচে থাকা কঠিন, একজনকে রাসূলুল্লাহ আজকে রাতে বেঁচে আছে কালকে বেঁচে থাকা কঠিন। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে তোমরা কেউ 1 ঘন্টা, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ একদিন গ্যারান্টি দিতে চাচ্ছ, কিন্তু ভালো করে শোনো আমি রাহমাতুল লিল আলামিন আমি নবীর গায়ে মালাকুল মউত যদি আমার কাছে এসে আমার জান কবজ করতে চায়, আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। একটু আগে বলছিলাম নবীর কাছে অনুমতি নিছিল কিনা? আমি নবীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আমি নবী যে ঘোষণা দিচ্ছি, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি বিশ্ব নবী তোমাদেরকে দিতে পারি না। আল্লাহু আকবার। নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় আমি রব্বুল আলামিন। একই শব্দ আল্লাহ নিজের ব্যাপারেও যে শব্দ ব্যবহার করছে, নবীর ব্যাপারেও আল্লাহ সেই শব্দ ব্যবহার করছে। আল্লাহ নিজের বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব। আর আল্লাহ কয় আমি যত জগতের রব, তত জগতের জন্যই রহমত আমার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে যদি একটু নাতে রাসূল গাই নবীর প্রেমে, গাওয়া যাবে না? আজব অনেকেই মাঝে মধ্যে আজেবাজে গান গায়। আজেবাজে গান গাইলে কলব দিল নষ্ট হয়ে যায়। নবীর প্রেমে যদি একটু গজল গাইতে পারেন, একটু নাতে রাসূল নবীর প্রেমে যদি গাইতে পারেন, তাহলে দিল পরিষ্কার হয়, হৃদয় ভালো হয়। যেরকম ঠিক না ঠিক, কলব ভালো হয়। তাহলে বলতে পারবেন একটু আপনার সাথে, আপনারা সবাই হ্যাঁ বলেন না একটু? রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো আমার ভালোবেসে
ছুটি দিলেন হাবিবে রাসূল, আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বেঠে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী নবী হইয়া তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, আমি নবীর গায়ে মালাকুল মউত হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে। এরপরেও আমি নবীজি আমার জীবনের গ্যারান্টি এতটুকু সময় দিতে পারি না। ডান দিকে নামাজের পরে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। সুতরাং তোমরা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে থাকবা। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে আসতে পারে। যে কোনো সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যেতে পারে। তখন যদি কোন একটু সময় দেন পাওয়া যাবে। আরে এই দেশে মনে করেন ট্রেনে উঠছেন তো আপনারা, নাকি ট্রেনে উঠছেন, মনে করেন কমলাপুর থেকে কেউ জামালপুর হয়ে টাঙ্গাইলে, এতে কাছে জামালপুর, মনে করেন জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে। তো এখন যেই মাত্র এয়ারপোর্টে আসছে, এমনি ট্রেন আসে না। ট্রেন তো এটা আমাদের দেশে একটা কথার কথা শুনছি আর কি, যে একদিন নাকি ট্রেন আসে 10টায় ঠিক টাইমে। একজন বহুদিন ধরে ট্রেনের প্রতিদিন অনেকে আছে ট্রেন দিয়ে যাতায়াত করে আমাদের দেশে। আমার বাড়ি তো গাজীপুর শ্রীপুরে, শ্রীপুর থেকে অনেকে আছে শ্রীপুর রেল স্টেশন থেকে তারা প্রতিদিন জয়দেবপুর যায়, আবার আয় ঠিক মানে রেল দিয়ে রেলগাড়ি চলাফেরা করতে আগে। এখন একদিন ঠিক মতো এসে পড়ছে, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে ট্রেন আই। তো একদিন 10টা বাজে আয় পড়ছে। এখন কয় আজকে তো ঠিক টাইমে আইছে। একজন কয় না, গতকালকে যে 10টা ট্রেন আজকে 10টায় আইছে। বুঝেন নাই? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একদিন পরে আইছে, ঠিক মতো আয় নাই। এই দেখেন ট্রেনে তো আপনারা চড়ছেন, এখন কমলাপুর থেকে আপনারা মনে করেন জামালপুর আসবেন। কমলাপুর আইয়াই আপনার এক বন্ধুর লোকে দেখা, আরে বন্ধু তুমি এনে, কালকের এক ঘটনা। কালকে আমি এক হোটেলে খাইতে গেছি বনশ্রীতে। আমি যখন খাইতে গেছি একজন গজল ভিডিও করে, এই লোকের লোকে দেখা হয়ে গেছে। আমি আরে আমনে এনো, আরে ভাই আমনে এনো, আমি হ্যাঁ আইছি। যাই হোক এমনি মানে কাকতালিও দেখা আর কি, হঠাৎ করে দেখা হয়ে গেছে, ঠিক না? অনেক সময় টাঙ্গাইল মনে করে গেছে, হঠাৎ করে দেখা হইতে পারে না বন্ধুর সাথে। তো কমলাপুর গেছে, ঢাকা গেছেন, আসবেন আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু কারে বন্ধু আমরা না, হ্যাঁ আমি তো আইছি। কই যাবে? কই জামালপুর যাবো। কো যাক ভালো হইছে, তুমি জামালপুরে যাইবা, ট্রেন আয় নাই? ট্রেন তো আইতাছে আধা ঘন্টা লেট হয়েছে। বুঝছি আরো দেরি ভাই, লয় একটু ঘুরাই। কই যাবো? কই লয় একটু যাত্রাবাড়ির দিকে যাই গিয়া। কমলা লয় একটু সায়দাবাদ জায়গা, ঢাকার জায়গার নাম কি আছে কি, এই কাছে যে জায়গাগুলো আছে, একটু সায়দাবাদ গিয়ে টার্মিনাল যাইয়া লয় একটা ভালো কাচ্চি বিরিয়ানির দোকান আছে, খাই গিয়া। হ্যাঁ চিন্তা করছে কমলাপুর যেহেতু কি করবো, একজনের চিন্তা তো টিকিট তো কাটছি, ব্লগে একটা ব্যাগ লয়ে যাইতে গেছে, বুঝলেন না, কাপড় চাপড় লয়ে গেছে। ব্যাগটা এক ধরনের রাখতে থাকে, ভাই আমরা ধরনের একটু ব্যাগটা কাপড় চুপড় আছে একটু রাখে। চিন্তা করছে টিকিটটা আবার কই আড়ালাই, টিকিট রাখছে পানের দোকানে, ব্যাগ রাখছে এক দোকানে আর টিকিট রাখছে আরেক দোকানে রেখা। ট্রেনে আজকে দেরি আছে, জায়গা সায়দাবাদ গিয়া যাত্রাবাড়ির দিকে গিয়া একটু বিরিয়ানি খেয়ে, যেই মাত্র বিরিয়ানি খাইতে গেছে এমনি মনে করেন ট্রেনের মানে আওয়াজটা তো অনেক দূরে যায় ট্রেনের, ঠিক না? ট্রেনের আওয়াজটা অনেক দূরে যায়, ট্রেনের আওয়াজটা কানে পড়ছে। তো সে ভাবছে যে মনে হয়, সে বুঝতে পারছে যে মনে হয় ট্রেনটা আইছে। এখন যেই মাত্র সে হুইসেল হরেন শুনছে ট্রেনের, এমনি সে পাগল পাড়া দিছে আর হয়ে গেছে। আরে গাফলতি করে লাইছি, মানে কে লেগে কমলাপুর ট্রেন আমার লাগে বিরিয়ানি খাইবার লাগে, আমার ট্রেন তো লাগে 2 ঘন্টা আগে বই রয়েছে কমলাপুর। এখন তো ট্রেন আইসে পড়ছে, গাফলতি করে সায়দাবাদ দিয়েছি, বিরিয়ানি খাইতাম দেখা যায় ট্রেন আয়া পড়ছে। এখন চিন্তা করে আমি কই, আমি টিকিট কই, ব্যাগ কই, ট্রেন কই, এক একটা এক এক জায়গায় এগুলা গোছাইতে তো ট্রেন যাইব। গাজরে কোন ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, ঠিক তেমনি ভাবে ইমানদার যে ব্যক্তি, যার ভিতরে ঈমান আছে, সেই ব্যক্তির মৃত্যুর সময় যখন হয় সে ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার লাগে পাগল হয়ে যায়। আল্লাহর ফেরেশতা কয় তোমার কানে আল্লাহ সালাম দিছো, আল্লাহর সালাম এই যে খুশি হয়। এই জন্য নবী কয়
যে তিনটা কাজ তাড়াতাড়ি করো, নামাজের সময় গেছে, যাও নামাজও যাও। এরপরে মৃত্যু যখন মানুষের হয়ে যায়, দাফন তাড়াতাড়ি করে, দেরি করো না। কারণ ইমানদার ব্যক্তি কবরে গিয়ে যে একটা ঘুম দিবে, চিরতরে ঘুম, এটা লেগে ইমানদার পাগল পারা যে একটা ঘুম দিব, কবে প্রশ্ন হবে আর কখন ঘুমাবো, চিরতরের ঘুম। আহা, সে ইমানদাররা পাগল হয়ে থাকে, দিশেহারা হয়ে যায়। নবী কইছে তাড়াতাড়ি দাফন, তাড়াতাড়ি দাফন করো, আর বিয়ের সময় তাড়াতাড়ি বিয়া করো। বিয়ের সময় তাড়াতাড়ি কি করতে গেছে? এটা কোনো কথা হইলো হুজুর, বিয়া করতো। আরে এই বিয়া ঠিক মতো না দেওয়ার কারণে বিয়ার আগেই জীবনও শেষ, যৌবনও শেষ। আটটু জোরে কর। আরে এই দেশে এত জিনা এখন আপনি কল্পনাও করতে পারবেন না। পতিতালয়দের দেশটা ভুলে গেছে, এখন এত জিনা হয়। এই যে জিনার দায় ভাই কে নিবে? জন্য সময় যদি হয়, অবস্থা যদি ভালো থাকে, বিয়ে করা দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম যে মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখতে হবে। এমন না আগামী শুক্রবারে ভালো হয়ে যাবো, আগামী রমজান মাসটা 3-4 মাস আছে, তো রমজান আইলে একবারে এমন টুপি পরমু, একবারে মসজিদে বিষয়টা এমন নয়। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ আপনাকে কালকের গ্যারান্টি দেওয়া হয় যে নবী বলতেছেন আমি ডাইন দিকে সালাম ফিরাই নামাজের পরে, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি নাই, দিতে পারবো না। তাহলে আমি আর আপনি কে জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব না। তাহলে যে কোনো সময় আপনার আমার মরণ হয়ে যেতে পারে, আর ওই মৃত্যুটা যদি ভালো হয়ে যায়, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যখন যেতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, দাড়িগুলা ভিজিয়ে দিতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবরের পাশে এসে কেন কাঁদেন? নবী জান্নাত জাহান্নামের ওয়াজের সময় তো এত কাঁদেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ও দুনিয়াবাসী, আমি কবরের সামনে এসে কাঁদি এই জন্য, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন এই কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবর যার সুন্দর হয়ে যাবে, পুলসিরাত সুন্দর হয়ে যাবে, মিজান সুন্দর হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর কবর যার সুন্দর হবে না, এই কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কবর জাহান্নামের আগুন যার জ্বলে জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাসরে বিপদে পড়ে যাবে, মিজানে বিপদে পড়ে যাবে, পুলসিরাতে বিপদে পড়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে